শতকরা হারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং এখানে বার্ষিক ইনক্রিমেন্ট, প্রস্তাবিত গ্রেড এবং গ্রেড সংখ্যা থাকছে সব মিলিয়ে 14টি গ্রেডে নির্ধারণ করা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের স্কেল। আমরা আজকের এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল সুযোগ সুবিধা, বিশেষ করে তাদের বেতন কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, নবম জাতীয় পে স্কেলে সকল গুরুত্বপূর্ণ লেটেস্ট তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ। না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলের যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমত এখানে বর্তমান গ্রেড, প্রস্তাবিত গ্রেড অনুযায়ী টাকা, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং শিক্ষা ভাতা, প্রথম সন্তান, এটি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ আপডেট থাকছে সেটি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এবং শতকরা হারে আপনাদের যে বেতন এটি কত থেকে কত টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখাবো প্রথম গ্রেড বর্তমানে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত 1,56,000 টাকা এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বার্ষিক ইনক্রিমেন্ট, এটি কিন্তু আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন 2.5, চিকিৎসা ভাতা 3,000 টাকা, বাড়ি ভাড়া 40%, শিক্ষা ভাতা দেখতে পাচ্ছেন প্রথম সন্তানের জন্য 1,500 টাকা, গ্রেড 2 1,40,000 টাকা, বার্ষিক ইনক্রিমেন্ট 2.5% এবং চিকিৎসা ভাতা 3,000 টাকা, বাড়ি ভাড়া 40% সেম রয়েছে শিক্ষা ভাতা। এবং গ্রেড 3 দেখতে পাচ্ছেন আপনারা 1,25,000 টাকা, বার্ষিক ইনক্রিমেন্ট 3%, চিকিৎসা ভাতা 3,000 টাকা এবং দেখতে পাচ্ছেন এখানে বাড়ি ভাড়া 40% এবং এখানে সকল প্রস্তাবিত তথ্য রয়েছে। গ্রেড 4-এর জন্য 1,10,000 টাকা এবং দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা 3,000, বাড়ি ভাড়া 45%। এখানে কিন্তু বিস্তারিত সকল তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে, আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রেড 5-এর জন্য 95,000 টাকা, গ্রেড 6 80,000 টাকা, গ্রেড 7 70,000 টাকা এবং এখানে বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন 45%, 50% এবং গ্রেড 8-এ চলে যাব আমরা। দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 8 পূর্বের 8 এবং 9 গ্রেডের সমন্বয়ে, যেখানে বেতন 62,000 টাকা, ঠিক আছে, এবং এখানে বাড়ি ভাড়া 55, বার্ষিক ইনক্রিমেন্ট 7%, গ্রেড 9 পূর্বের 10ম গ্রেডের সমন্বয়ে দেখতে পাচ্ছেন 55,000 টাকা এবং এখানে আপনারা বাড়ি ভাড়া 55% এবং বার্ষিক ইনক্রিমেন্ট 10% পাচ্ছেন। গ্রেড 11 অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত রয়েছে, অর্থাৎ গ্রেড 10 পূর্বের 11 গ্রেড 50,000 টাকা, গ্রেড 11 পূর্বের 12 এবং 13 গ্রেডের সমন্বয়ে, যেখানে বেতন 45,000 টাকা দেখতে পাচ্ছেন। গ্রেড 12 পূর্বের 14-15 গ্রেডের সমন্বয়ে বেতন 40,000 টাকা এবং গ্রেড এখানে 13 পূর্বের 16 এবং 17 গ্রেডের সমন্বয়ে বেতন 35,000 টাকা দেখতে পাচ্ছেন। এখানে 14তম গ্রেডের সমন্বয়ে, এখানে অর্থাৎ 14তম গ্রেড পূর্বের 18 এবং 19 গ্রেডের সমন্বয়ে বেতন এখানে হচ্ছে 30,000 টাকা, অর্থাৎ 14তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এবং এখানে আপনারা অন্যান্য সুবিধা, বাড়ি ভাড়া 50 থেকে 70% পর্যন্ত বিস্তারিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো নবম জাতীয় পে স্কেলে যদি এটি কার্যকর করা হয় তাহলে কেমন হয় সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে অনেক কিছু কিন্তু স্থাপিত হবে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী ইনফরমেশন পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন।